পাবে না বাটা দিল দেব তাতে খুদা প্রেম সুদা করে রে পাগলা মন ঠিক আছে চুয়া ও চুয়া জি ধবায়া প্রেম সুদা করে রে পাগলা মন কই জিরা ও তো যাইলাম কি আমি আমার টেবিল সরে যাই তো গেছি কিন্তু আমার বসে কিতা হই না হই সারে বিতে সারাইতে না হবে তত থেকে বোঝা লাগবে না আচ্ছা তোমার আমি এখন কথা কইতে বসলাম কিতা কথা ও সোফা আমার পুরানো হয়ে গেছে তুমি আমার এক সেট নতুন সোফা এনে দাও এই দেখো ফা তোমার কতদিন বাদে বাদে খালি এখন বায়না থাকে এটা কিতা কথা গোরের বউ তুমি বিতবি তুমি তুমি দুই দিন বাদে দেখো সোফা লাগবো দুই দিন বাদে দেখো টেলিফোন লাগবো দুই দিন বাদে দেখো ফ্রিজ লাগবো এটা অতটা আমি তোমার দিনে দিন টাটা কিলা খানা দিয়ে দেবো আমার যদি উঠে দিই অতটা নিয়ে ঠাক করলে এবার মতো অবস্থা তো আল্লাহ আমার দিচ্ছেন না অনা করে লাগবে তো আমি কি করতাম তোমার অতটা খেতে লাগে তাহলে খেতে হলে অতটা লাগতো খেতে আমার সোফা এনে দাও আমার লাগবে কোনো তোমার আবদার সাইডে এটা কমাইয়া আনো সংক্ষিপ্ত করো সংক্ষিপ্ত জীবন কিন্তু খুবই সুন্দর জীবন এটা তুমি মনে রাখি তোমার কইতে না তোমার কইবার মতো আর মানুষ আসেনি আমি ওদের তো বুঝি না ঠিক আছে আমার কইতে তুমি বললাম মানুষ আর তোমার কয়ে ফেলতে পারো তো কথা না তারপরে আমি চেষ্টা করবো আবার সর্বস্ব চেষ্টা করিয়া তোমার লাগে সুফা সেটা নিয়ে দিব তুমি আরাম করিয়া নরম নরম সুফা সেটা ঘুমাইবে আর সুফা করবে আর আমার কাছে খালি বায়না করবে বুঝছেন তোমার এমন তুলে দেবো ঠিক আছে লক্ষ্য রেখে করে দিই আর লাগা করে বেশি চাই হইও না লাগা করে ভাবি লোক বেশি বেশিও না আমার লাগে এই বেসে তোমার তাহলে ওটা দিই আর তাল ভাই ভাই তুমি ফাল ভাই আসমান উঠে আমি তো বাচ্চা যে তাহলে আমি হন হুন্ডা বাচ্চাও তো তুই এরে আমি বাচ্চা না আমার যথেষ্ট বুঝ আছে আনা আমি মাতিও না চাই যেখান হইছো কান শুনো ওই ওই তুমি দেখার কইবা এখন তোমার করা লাগে তুমি কইছা আমার লাগে প্রেম করতে প্রেম হইছে তুমি কইছো বিয়া হইতো বিয়া হইছে তুমি কইছো ই গাও সারি আমরা আরো টাকাতে থাকতাম কোনো থাকতাম তখন তুমি উঠিয়া কইছো সোফা সেটা দিয়ে দিতাম এগুলো আমার আমিয়া দেওয়া লাগবো ওগু আমার কপাল ধীরে ধীরে দিতারটা কপাল কোনটা করার নাই আর মনে চিন্তা করিও না তুমি ওখানে আমরা দিত না সময় সুযোগ করি আর কিন্তু যেসা দিন আনো আমার সোফার সেট জন্য সুন্দর হয় যেটা একজনের দিকে সব জন্য কপালে উঠে আচ্ছা যে উঠবো দে কপালও নাই আসমান তুলা দিতে কিছু ভাই ভাই আর কোনো সুকাশ কপালের আসমান তুলা লাইতাই যে ভাই করিস আমার সোফার সেটাই আমার চেয়ে খুশি লাগে তো লাগাইও আচ্ছা লাগাই মনে এরে একটা কথা কইতে আসলাম কথা একটা খাওয়াত লাগে তো তুমি একটা খাও তুমি 100 টাকা একটাও কইব কিটা কথা আচ্ছা আমার একটা নয়া ফোন আনে তোমার ফোন কি দিছি ফোন তো আছে এই একটা ফোন হইল না বাইসাব তোর লগে ভিডিও গুলো মারতেও পারি না আটটি যায় ফটো তুলতে পারি না ক্যামেরাগুলা ভালো লাগে না আমার না একটা ফোন আনিয়ে দেব না তোমার আস্থা বুঝিয়া তুমি ব্যবস্থা নিতে আমি 2 টাকা চাকরি করি মানে তোমার মাসে মাসে ফোন ও ইটা ও দাবি ও দাবি পূরণ করিয়া আমি জানতাম কিনা তোমার এটা বোঝা উচিত না এই সংসারটা তো একলা আমার না এগুলো তোমার দুজনের সংসার দুজনে মিলেমিশে চালানিটা এটা দুজনের দায়িত্ব নিতে পারো কিতা বুঝতে পারবো ভালো একটা ফোনটি তো আমি ব্যবহার করতে পারিনি তোমারে না করছি তুমি বালা ফোন ব্যবহার করতে না কিন্তু তুমি বুঝতেই পারো আমার এখন পরিস্থিতিটা কিনা আমার পরিস্থিতি খারাপ আমি তোমার যে মাসে মাসে তোমার আচ্ছা তুমি বসাই আমার বড় আওয়া বার্তা কি তোমার দাবি দেওয়া শেষ আছে একটা বাদে একটা দাবি তুমি দেখাইও যাই না আমি আমার সাধ্যর ভিতরে আমি চেষ্টা করো তোমার দাবি পূরণ করা আমি খালে কইতাম তোমার না কইয়া খালে কোয়ার তো আছে আচ্ছা খালে তো তোমার আর খাওয়া লাগতো না আমি বুঝলাম আমি তোমার লাগে দেখুন ফোন একটা কিতা বানান ভাই কিস্তি ফোন শুনছি ওপ্পো না কিতা দে দেখুন ওপ্পো টানা যাবে দামি দিকে আনি যাতে একজনের দেখে প্রশংসা করে ওহো ফোন তুমি তোমার লাগে চালাইতে না তুমি আনলাই না মানুষের দেখাইতে কিতা লাগা করে কিন্তু ফোন মনে করতে আইছে না কিতা মানে না গো আইলে ভাবিলে দেখাই বুঝছি আর একটা কথা তুমি আমার সংসার করাই তুমি আমার ঘর খানো থাকি বুলে হি করে যাই হনো যাও একটা খানোর লইয়া ইয়া ওগো আমার ওগুলো ওখান পূরণ করার দায়িত্ব আমার উপরে ছাড়ি দাও খবরদারি করে যাই না কমাইয়া যাই আচ্ছা যাইতাম না যাও ভালো লাগাইও ফোনটাকে হাতাইও তারপর ভাবিলে দেখাই সুন্দর কাজ ভাই বাত এখন ওই ওই আল্লাহ ভাই তোমার দিকে স্মৃতিশক্তি খুবই ভালো খুবই প্রকট তুমি তার সঙ্গে আমার চিনিলতে পারছো ওই আমি সুন্দর কাজ ভাই বাড়া থাকি তো ভাই তোমার আব্বা কই দেখো আব্বা তো বাক্কা দিন ধরে বিদেশ থাকুন দুবাই থাকুন দুবাই থাকো বা তোমরা কয় ভাই বই আমি একলা আমার বাপের দরকার
দেখলা যে তুমি মাই গো এক বাপর এক ফুট নাম রাখছে বিস্কুট তোমার বাক্কা মায়ও লাগে বাক্কা সুন্দরও লাগে বুঝছো নি দেখ ভাই ও গঠন হয়েছে গিয়া তুমি তোমার টাকা পয়সা দিয়ে তোমার আব্বা তুমি একলা খরচ করো নাই নি একলাও খরচ করা হয় ভাই বোন নাই তো আর আল্লাহ রে ভাই পরে লোকের সন্তান তো কি বুঝছেন আমিও গার মাঝে তাকিয়ে এমনি ওগুলোরই চিনি তোমার লোকে আপনি দেখছি আমি তোমার কিন্তু মাত হইছে না কি আমরা কোনো সময় আপনারও লান দেখছি এমনি আমি বালা মানুষ আমি ট্রেভেলস চাকরি করি আর কি সিলেট ট্রেভেলস আমি আমি কর্মচারী আর কি তুমি কর্মচারী হলেও আমার বালা একটা দাম আছে স্যার থাকুন না অফিসও সবসময় সব দায়িত্ব আমার দেওয়া থাকে কি স্যারে লাখ লাখ টাকা কোটি কোটি টাকার বিষয় আসে ওই যে মালটা যে পাঠাই দিয়েছিল একবার সিলেট সাফ হয়ে গেছিল মানে ওটা আমার যে স্যার তাই পাঠাইছিলাম মালটা আমার পার্সেন্টেজ দিয়েছিল খুব বেশি বেশি করে পার্সেন্টেজ আমার দিয়েছিল এই সময় আমার অবস্থা খুব ভালো আছে মাঝখানেরও ভাই কমিছিল কাছ থেকে আমি শুধু টাকা এনে আমি যে লান্তির মাঝে পড়ছি এর বাদ থেকে আসলে আমার অবস্থাটা একটু নিম্নে আর কি নিচের দিকে নামে গেছে আর কি ও তার লাগে আমি অসহায় হয়ে গেছি ও গুরু ভাই যেখানে কথা আছে আমার তো চিন্তাই ভালো হয়ে ও বাইরে 10,000 টাকা দিতে পারবে ই গীতা আমি আপনার বালা করে চিনি না যাই না আপনার দেখা দেওয়া হইতে যা ওই তো এখন তুমি আমার লয় কিতা করাই আমার তো চিনো সুন্দর বেটার বাড়িতে আমি থাকি না নি আমি থাকবো কেন বাক্কা দিন আমরা পরিকল্পনা করছি আরও থাকবো 5-10 বছর সমস্যা না চিনো তো আমার তো ভালো করে চিনার কথা ও তো অবহারই থাকি আশা করছি আর জীবন থাকবো আর কি তখন আমি একটু বিপদও পড়ে গেছি বুঝছেন বিপদও পড়ায় ও তোমার 10,000 টাকা চাই না সমস্যা নাই টাইম মতো দেবেন আমি তোমার টাকা দিলাই দেওয়া বুঝছেন আরে বাবাই এই যে আব্বা বিদেশ থাকুন করিয়া বন্ধু বান্ধব আমার কিছু হতাশ খেলা চান্দা সন্তা ফালাই দেয় এটা টেকা দিতে আমার পকেট তখন তেমন কোনো টেকা নাই নাই বুঝছি বড় লোকের পা তো মনে সকলে তোমার কাছে আশা করে ওর লাগে ভাই আশা করলাম বুঝছেন দেখো না একটু কষ্ট করে আমার রে বড় উপহার তোমার মায়া লাগে রে বা তুমি আমি চাইলেও তো যে স্যার কিছু টাকা পয়সা খুঁজতে পারতাম না তুমি মান সম্মানের ভুয়া বিদেশির ভুয়া তুমি মানুষও ভালো দেখে আমার মনে হয়েছে এর লাগে তোমার কাছে আমি খুঁজি নিলাম আর কি বুঝছেন দেও না ভাই 10,000 টাকা শোনা ভাই 10,000 টাকা দেওয়া আপনার তো খুঁজিয়া আমার বিপদও ফেলাই দিলাম আমি জানি তুমি 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 শর্মিন্দা তুমি দিবা তোমার মনও বড় 5,000 টাকা হইব 5,000 টাকা হইব না 5,000 টাকা আমি টাইম মতো দিলাম 10,000 টাকা একটা ব্যবস্থা করে দেওয়া না শোনা ভাই আমি বড় বিপদ আর সম্ভব না আমি আপনার একবারে যেহেতু আপনি খুঁজিল চইন আপনার সম্মান রক্ষার্থে আমি 7,000 টাকা দিব না আপনার আর খুঁজি না আর পারতাম না ভাই আর 3,000 টাকা লে আমার এখানে আর বিপদ হলাই ও টাকাও আমার সামনে মাসে 15 তারিখে দিতে লাগবে নাহলে আমার বিপদও ফেলাই দিবা বিপদ হলাই ঠিক আছে রে ভাই আমি করছি রে ভাই ইলাম চাওয়ার কথা আছিল না আসলে দেখো না ভাই 10,000 টাকা 10,000 টাকা মিলানি মিলে গেছে ভাই আচ্ছা দেখুন না তবে আমার 15 তারিখে দিতে লাগবে 15 তারিখ কোন সময় দিবা কোন সময় কখন দিলাই ভাই না পরে দেই অন তো লগে না লগে বাড়াইছি না তো টাকা লোক গেল ভাই আমি আইমু না একবার আসুন তো আমার দিলাই ভাই নেই আপনি কই থাকবা আমি আমার ওই যে আমরা বাড়ির সামনে আছে না সামনে আমি থাকবো আমার দিলাই ভাই কয়টার দিকে আইতাম কই তো হাইতে সময় লই আচ্ছা ঠিক আছে আমি বাইরে বাড়াইছি একটা খামে লগলিয়া বাড়াইছি না তো বাসার দিয়া তারপরে লই যাইমু আচ্ছা আর দেখো ভাই 10,000 টাকা মিলাই দিতে পারলে ভালো হইব চেষ্টা করবো তবে আমি কথা দিতে পারলাম না আচ্ছা দিক করে ভাই বুঝছেন বিপদে পড়ছি দিলাই আমি আপনি খুঁজিয়াও তো আমার এক মাসে লাগি না আমি দিলাই মনে সমস্যা না আর বেজারিও না হ্যাঁ বিপদে তো মানুষের খান্দা থাকতো ওটাও তো নিয়ম না আচ্ছা ভালো তারিখ মনে রাখি আচ্ছা আচ্ছা তোমার আল্লাহ দিবা রে আরো দিবা তোমার আল্লাহ দাও দাদা 3,000 পাইলে আচ্ছা ভাই তার দেখই বলি ভাই টাকা ইয়া আল্লাহ ভাই সাহেব আমি তো আপনারা সুন্দর খাওয়াইছর বাড়ি থেকে আর গত সপ্তাহ নানি আপনার কাছ থেকে সিনির বাজার নিলাম নানি 70 টাকার বাজার আমি মাস পাইয়া নানি মাস বাদে বেতন পাইয়া আমি সব বাকি কি সব দোকান বাকি হোক আর আমার যেটা খুচরা বাকি যেটা যেন তাকে রিন্টি আমি বেতন পাইয়া মাস বাদে দেই বুঝছেন আমি ভাই বাকি দেই না ইয়া আল্লাহ ভাই সাহেব খুব বাকি না বুঝছেন বাকি আপনি তো রাখেননি লেখাও লাগতো না খালি মনে রাখি দিবা মাস বাদে বেতন পাইও আপনার টাকাটা আমি দিয়া করে যাই না ভাই এটা আগে ওলা একবার সুন্দর খাসার বাড়িতে থাকছিল দেখি তা বাদে যাই জামাল হইছে আমি বাকি দেই না ইয়া আল্লাহ ভাই সাহেব এরা লোকে আমারই মিলাইলানি ভাই সাহেব আমার বংশ খুব ভালো ও চাকরির খাতিরে আমার অন্য টাকা লাগে নাইলে ইলা 2-3টা বাড়ি আমারও আছে বুঝছেন আমার বাড়ি তো খুদ্দা টাকার কেউ টাকা নাই বুঝছেন সব ভাড়া দেশের ভাড়া আমার বিদেশ ভালো লাগে না ও কইলাম দেশও তামো চাকরি করবো রাজা ব্যবসায়ী করবো বুঝছেন আমি ইনো গিয়া গুলামি করতাম ওখন টাকাটা মাস বাদে দিব না ভাই হইতো না ভাই সাহেব ইগো বাকি মনে করেন না বাকি ব্যবসা করলাম না এটা না ইগো বাকি না তো ইগো আপনিও বারবার কিন্তু বাকি কই ইগো বাকি হইলো কিনা টাকাটা আমি আপনার মানে বেতন ভাইও আপনারে দিলে বুঝছেন ইনশাআল্লাহ আর মাসিক একটা বাজার আপনার কাছ থেকে যাইবো আপনি আমারে যে সময় যেটা লাগে ওটা দিবা বুঝছেন আপনার লগে আমার সম্পর্ক জেলা আছে ওলা থাকবো টাকাটা আমি আর কি একটু মাস বাদে দেওয়া বুঝছেন আর আইমনে ভাই সাহেব বুঝছেন এইগো বেজারই না জানা ইগো বাকি কিনা আমি আপনার এটা মাত্র তো বুঝলাম না ভাই পুরো আমাদের আমি এটা জি না চিন্তা করা লাগতো না বুঝানো দরকার নাই বুঝছি আপনি কোনো চিন্তা করবেন না আমি বেতন হইব আপনার টাকাটা দিলে আপনি তো চিন্তা করা লাগতো না আমার একটা টান আছে
টাকা যে ঋণ করলাম সময় মতো মানুষের ঋণ পরিশোধ করতাম পারবো না আল্লাহ কিলে আমার এই তার ঋণ থেকে উদ্ধার করতাম খেয়াল এরে এখানে ভাই একলা একলা কিতা চিন্তা করে আমি আছি আমার জ্বালায় চিন্তা তো আমারও করা লাগবে কিতা কইতা হোক সেদিন যে কইছিলাম কিতা কইসলাম ও ভাই তুমি বলি গেলাই না তুমি আমার কইলাই না নি সেদিন নয় একটা সোফা কিনিয়া দিবাই ও কোনোর বা হিসাবে তো সোনালির বাবির লাগি কত সুন্দর সোফা সেট কিনেছো তুমি আমার কইলাই চিন্তা করিও না এর চেয়ে কি দামি সুন্দর আনিয়া দিবা এরকম নাটক সেদিন কইসলাম সময় কইসলাম ওখানে আমার অবস্থা ভালো নাই আমার সময় সুযোগ হইলে আমি তোমার সোফা একসাইড আনিয়া দিব হে এটা কি দেখো ইকান কইলে তো আমি এখন মানতাম না ইকান কইলে আমি মানতাম না আমার কি তুইব আমার মান সম্মান না আমি বড় মুখ করি ভাবিরে কইছি এর থেকে সুন্দর আমি সোফা সেট ও কিতা লাগি তুমি কেনে অত বড় মুখ করিলাম অনেক মুখ পুরো করিলাম কেনে? ভাবিলে কিতা লাগি মুখ দেখাইতে আর না দেখাইতে ইলা কোনো কথা আসেনি কে রে? তোমার দরকার তুমি ভাবিলে এই মুখ দেখাইছো না আমার মুখ আমি দেখাইছো না আমি মুখ দেখাইমু আর বড় মুখও দেখাইমু আর তুমি আমার সোফা সেট আনিয়া দেওয়া লাগবো নাইলে কিন্তু আমি আমার বাপর বাড়ি যাইমু কি তোমার সংসার আর করতাম না আমি বুঝলাম না ফটারি সংসার ভাঙা চিন্তা হইলো কিতা লাগি তাইলে? তাইলে তো নিশ্চয় তোর কোনটা আছে আছে আমার কইলা ওনা ওনা ব্যবহার খারাপ করিস না আমার কিতা আসলো এখন তুমি কথা উল্টাইলে ওখানে কিতা কইতে চাই না তুমি আমারে আচ্ছা ঠার মাথা ঠান্ডা করো একটা একটা এক হুনতে ইতো দেখলাম আমার লাগি রায় জ্বালাইছে হগরের পয়সা যদি বিয়া সাইখান করে দিতে আমি সাইখান করা লাগবে না কিটা হগরের ভাবি লোকে তাল দিলে আমার চলবো না এরে শুনো না পাইসা দেখো না বাবির কত মায়া করে কত সুন্দর সুন্দর জিনিস আনিয়া দি আমার তো কষ্ট লাগে তুমি বুঝতা না যে তোমার অবস্থান কিটা তোমার অবস্থা বুঝছা তুমি ব্যবস্থা কথা হগরের পয়সা ভাবি যে সাতা দিলা লাগি তোমারে দেওয়া লাগবে দিলা কোনো কথা আছে এরে, শুনো না তুমি যদি তখন আমার কথা মতো না আসলো তাহলে তো তুমি ছোট হয়ে যাবে বাইসাব তো বড় উপরে উঠে এটা যাইবা কোন ধরনের রাজব লীলার মাথা থাকে আমি ছোট যুবা বুড়ো যুবা খাইতে পারব না আমি মানুষ থেকে চলা লাগবো না কিটা আমি মানতাম না এটাকে মানে বন্ধ করো তোমার অগরের পয়সা কই হে করুন করুন এরে শুনো যে থাকো আমার কেন যাইতা কিতা লাগে আমার কথা আগে না আজ তারে দিকাইতাম তার বউরে এইটাই ইন্ডিয়া দেখ দিয়াখানে আমার বড় এই মাইলারা আমি দিতে এরে শুনো দেখতাম এরে। এখন এরে আমার কথা শুনো যাইও না তুমি যাইও না দেখলাইনি আমার কথা কেন শুনলা না ও বেটি কেতা হইছে এই 2 দিন বাদে বাদে তোমরা দোয়া করো খালি উলি মারো কিতা লইয়া উলি করো জামাইয়ের কাছে মনে কুত্তা চাও জামাই আনিয়া দিতে পারে না শুনগো মাই জামাইয়ের কাছে চাইতে হইবা জামাইয়ের ওলান দোয়ার তৌফিক থাকতে হইব যদি বেটার তৌফিক থাকতে পারে না আনিয়া দিতে পারে না এরপরে তুমি তাই রাগারাগি করবা ইতা ঠিক নাই ইতা ছাড়ো শাশুজি কিতা কিতা হল আমার অকল চাওয়া পাওয়া তো আমার জামাইয়ের কাছে উতাকতো ইকান ঠিক আছে গোমাই কিন্তু বেটায় আয় বুঝিয়া তো বেয় করতে হইব কিন্তু শাশুজি ইয়াল্লা শাশিজি আপনি তো একবারে খাঁটি কথা কইছেন সব ধার আমার জামাই লাগান নাই আমার জামাইরা আমি যেটা কই তাই নতা শুনে আমি যেটা কই তাই নখান আনিয়া দে আমার জামাই লাগান তো সবার তো আর ক্ষমতা নাই দেখলাম শাশুজি ভাবি আইও কিলাখান আমার কুসা একটা মারি দিলা কুসা মারলাম কই ভাবি যেখান হাসাম তো ওখান হয়েছে আমি তো কুসা মারছি না কুসা মারলাই না কিলাখান আইয়া তো জামাই কতখান সুনাম করে লিলে আমার জামাইও তো আমার কথা আনিয়া দে আমি কিতা এটা করে করে কই আটিয়া কই না কিতা আমি কোন সময় গাইয়া গিয়া ফিরি তুমি তাই মাত্রায় তোমার তো মাত্রার মাঝে আমি যুগ দিলাম ও বেটি মুখ কান বন্ধ করো তুমি তাই যে তাল লাগাইছো ই তো মনত তুমি তাই জামাই সংসার করতে পারতে না জামাই যে পাগল করিয়া 2 দেশ ফাটাইবে 2 জনে যাও করে যাও আর মাত মাতিও না শাশুজি আমার কথা খান আর কথা হতো না যাও করে যাও মাই গো মাই যে ফাইনি অবস্থা দুও বেটির মুখ যে টান ইতার দ্বারা সংসার হইতো না তো ইতার জামাইকে পাগল করি ছাড়বা আল্লাহ ভাইসা আমার বউ লোকে মনে হয় দেহ ঘটা লাগে গেছে রে ভাইসা আমি আর কোনো সময় আপনার কাছে রিটুন চাইতাম না ও শেষবার আমি আপনি আমার 20,000 টাকা দিলাম কা অপ্প না কপ্পতা বাড়াইছে বলে মোবাইল তাই আমার জানটা খাইলে রে ভাইসা মোবাইলটা কিনে দেওয়া লাগে আমি সামনে তো বেতন ফাইন পাইছা জিও পাইছা ফাইও আপনারা টাকাটা আমি দিলাম রে ভাইসা আমি তো ট্রেভেলসে চাকরি করে পাইছি এটা বুঝতে হইবে বুঝছেন আখটা দাঁত মারবো দাঁত মারিয়ে লাখ লাখ টাকা রুজি আপনারা দিলাম রে ভাইসা কষ্ট করে ও শিওর অবশেষ আমার 20,000 টাকা দিলাম ও তুমি ওখানে ভালো হইছে তোরে ভাইয়া আচ্ছা ভাই সাহেব ঠিক আছে ভাই সাহেব আমি পরেও দিলাম ফোন খুব খুশি হয়েছি ভাই সাহেব ঋণী চিরঋণী ভাই সাহেব আপনার কাছে জি আসসালামু আলাইকুম ভাই আপনি কিতা কোনো চুপ বুঝুন আমি আমার সারের লোকে মাত্র আমার আপনি আমার কিতা কিতা কইতা বুঝছেন তোমারে তো গাই আইছি কিতা? তোমারে তো গাই হইতাম না তুমি অনু হইতা আসছো আচ্ছা তুমি আমার একটা কথা কইছো তুমি কিতা কোটিপতি না কোন লাটসা বরফুয়া মাই আমি কোটিপতি না লাট সাহেবের না ফকিরের ভাই কেন আপনারা কইতা কিতা সমস্যা তোমারে কোয়ার কারণ আছে দিকে তো কইরা কিতা কিতা কারণ আচ্ছা ভাই
তুমি তোমার বউরে তুমি হীরা জৌর সোনা গয়না যেটা আছে মনে কর দিও তোমার আমার কোনো বাধা নাই তোমার বউয়ে আমার গরু গিয়ে মাইতে লাগে কিতা লাগে যে আমার জামাই হতা দিছ আমার জামাই হতা দিছ আমার জামাই আমারে খুব মায়া করই আমরা খুব খাতির এই নি সেই নি দিয়া ও যে আমার গরু একটা বাগার দিয়া আইলে তোমার বউ ওখন আমি আমার বউ কোন কথা তোমার বউয়ে দেখি আমার করে বাগার দে এটা আমি কন্ট্রোল করতাম না তুমি সেদিন তোমার বউরে কিনে দিছো মোবাইল একটা হ্যাঁ আমার বউই আমার এই আমি তোমার বউর থেকে আরো দামি মোবাইল লই যেতাম তোমার বউরে যদি তুমি মোবাইল কিনে দেও ধীরে ধীরে নিতাম না এখান তোমার বউই আমার বউরে কেনে কয় আমার বউ গেছিলি তোমার ঘর না তোমার বউ গিয়ে আমার ঘরে তুমি আসলে খবরটা লো তোমার বউ আমার ঘরে যায় না আমার বউ তোমার ঘরে হয় আমার বউ তো ভাত খাবার আমি অভাব রাখছি না তোমার বউর কাছে আমার বউ কিতা লাগে তোমার বউ যা আমরা দেবলাই একবারই বাসা বাড়া ঘর বাড়া দিছি ঘর বেলা যাবলে এক বাড়ি দিছি এক ঘরের বেশি তার ঘরে দেখতেও পারে আমার বউ বেলা গেছিল কি তোমার ঘরে লোভ আনার লাগে তোমার বই গোপটা দিল গেলে তুমি দামি মোবাইল লইয়া দিছো তুমি তো আরো বড় কামাইয়া রাখবা তুমি তোমার বউরে একদিন দিনে ওটাকে নিয়া একদিন দিনে সোনাকে নিয়া আর আমার বউ গিয়ে আমারে হয় আর আমার ওটাতে ওলাইকে নিয়া আমি বেটা সামান্য ট্রেভেলস চাকরিজীবী মানুষ আমি কর্মচারী আমি ওখান থেকে ঋণ করি আমার বউরে আমি ইয়া করে দেওয়া লাগে তুমি খুব খারাপ মানুষ এরকম খারাপ আমার ব্যবহার খারাপ করিও না আমি কি খারাপ আমি রাস্তা দিন বাড়া থাকি খামো তুমি বেড়াটা তো তোমার বউয়ে লাগায় আর তুমি আমার কিতা লাগি বাদ ব্যবহার করো আগে আমার বউয়ে বেড়া লাগাইছে না আগে ভাই তোমার বউয়ে লাগাইছে খানো মাত পাইছো না তোমার বউরে তুমি যে সাথা তো আমার গরু কে কিতা লাগি তা খবর কইতো কেন কইতো তোমার বউ আগে কইছে কি তোমার বউ আগে কইছে তোমার বউ আগে কইছে বুঝিয়া মাত্রায় না বা তুমি না বুঝিয়া মাত্রায় আমার বউ আগে কইছে না তোমার বউ আমার বউ গেছে তোমার বউ গরু যাওয়ার পরে তোমার বউ উঠে ওটা দেখায় বড় বড় মাতের বাপার বউ সহ্য করতে পারে শুনো যদি এই বিল্ডিংটা আমার হইতো আমরা বারাটিয়া না হইতাম না আমি একবারই ওয়াল দিলেই যাম কেসি গেট লাগাই ফেলাই দিলাম আর তোমার বউ জীবনে আমার শ্বাস ফেলাই তোলা না পয়সা কইল তোমার এখন কথা কই ভাই কিতা কইতা কও তুমি আসলে মাও বউয়ে যাতা কই তুমি অত গালি হতো বউয়ে কথা নিয়ে দাও তুমি পুত করে কথা নিয়ে কিতা কইলা বউয়ে কথা নিয়ে দাও পুত করে তুমি কিতা কইলা তুমি একটা মাও বুঝছো না দেও তোমার মুখ সামলাইলা মুখ সামলাইলে কিতা করবাই তুমি না সামলাই কিতা করবাই তুমি মুখ সামলাই আরে বন্ধু ইটা গুড ডাউন দেখাই আমার ফুট উঠিতো না পয়সা বুঝছো হ্যালো হুন্ডাইনি তুমি কিতা কইছলা তোমারে কিতা দিতাম আমি তোমার নামে যাও কালকে আমি তোমার নামে সিলেট ফ্ল্যাট এটা লই যাম আমি তোমার নামে ফ্ল্যাট দিমু হেলিকপ্টার দিমু কিতা কইছলা সোনা আনা ওখন হীরা ডায়মন্ড দিমু প্লাটিনাম দিমু তুমি যেটা চাইবা তোমার কথা দিমু দেখি তুই আমার লগে টক্কর দে টক্কর দে ও তো ফেস্টা খেল লাগা দে টক্কর দে তুই লাগা হেল ভাইছো তুই কিতা কইছো তুই আমারে মাউগা কইছো দেখি তোর বউরে তুই কিতা দিতে পারো আমি দিমু আমার বউরে হীরা দিমু প্লাটিনাম দিমু ডায়মন্ড দিমু ফ্ল্যাট দিমু চতি জায়গা লই এলি স্টেডিয়াম লই এলি স্টেডিয়াম লই দিলেন স্টেডিয়াম লই দিলেন দেখি তুই কিতা দিতে পারো দেখি মাউগা তুমি মাউগা কোন আছে কদিন পরে পরে বউরি দে ওটা কিন্তু কই ফেলার দিলে দে ফেলার কিনা দেখবেন ফেলার দিয়ে রাখতে পারবেন আমার লাগে তো ঝামেলা বাড়ায় না বাসন না আমার টাইম টেবিল ফেলার দেওয়া লাগবে কি আল্লাহ আমি কোন জায়গা তাইলাম আমি বাসা বাড়া ও পয়সা উবক আপনারা বাড়িতে দিলেও মিলে না দোকানের এই সারা সাইডুর সবটা সারি দিলে এখন আমার ঠেকা কোনটা ভাই সাহেব না আমি কথা দিন পরে ঝামেলা আসলাম বুঝছেন আমার নানি খাজলা ওর ভর্তি আসলা ওটা লাগি বাড়িতে আসলাম বুঝছেন ও আইসি অফিসেও গেছি না পাক্কা দিন করে এখান জানি এটা খেউ তো যখন তা নিয়ে গেতে পারে আর না জি নাই কিতা কোন ভাই সাহেব আমি টাকা দিলাই বুঝছেন মৌ মাসের বাড়ি তো গিয়ে তো পেয়ে আইছি 2 দিন না বাড়িতে আসলাম না তো বাড়িতে যাইবা গিলা কইলাম তো খাজলা ওর আসলাম আমার নানি সরকার বাস্তা বুঝছেন কোনো বাস্তা উস্তা না ক্যান্সার হয়ে গেছে বুঝছেন ভাই সাহেব আপনার নানি সরকারও থাকুক আর রেস্টও থাকুক এখানে আমার দেখার বিষয় নাই কখন হোক আমার টেকা গুনটা কোন দিন দিবা আমার দোকানও মাল হারাইতাম আমার দোকান সারা খালি না ঠিক আছে দোকানও মাল না হারাইলে আপনি ব্যবসা করবা কি আপনি দোকানও মাল হারাইতা এ খানতাম আর দিতাম এখান ঠিক আছে তো ভাই সাহেব সেদিন থেকে মাত শুনছিলাম ও আমার চাচা উরোর গরোর হালি তারা বুঝছেন আমেরিকা থেকে আইছে তারা মোটামুটিও একটু লাম্পা দাম আনতে পারে তো আমি মনে মনে কইছি যে আমার পরিচিত একজন ভাই আছেন ব্যবসায়ী বিরাট বড় ব্যবসায়ী বুঝছেন বড় ভুসিমালর দোকান খুব শান্তশিষ্ট ভদ্র কুয়া বুঝছেন যদি আপনারা আমার অনুমতি দেন তে বিচারারে লইয়া একদিন আমি বাড়িতে আইলাম বুঝছেন ও মোটামুটি একটা মাথা আটাইয়া আইছে সবাই দিও আমার একটু যা ঝামেলা চলে বুঝছেন তো আপনি আমার একটা দিন সময় দেওয়া লাগবে তারার অন্য গেলে কি যদি কন্যার মোটামুটি আপনার তারার পছন্দ হয়ে যায় তে মোটামুটি আপনার মনে করুক লটারি লাগে গেছে ডাইরেক্ট আমেরিকা কিন্তু আর দোকানও ব্যবসা হইয়া সময় খাটানি লাগতো না বুঝছেন আচ্ছা পয়সা ইটা পাই মনে বাদে এখন আমার দোকানের টেকা গুনটা কোন দিন দিতে পারবো এখন তা ও তো আছি কারণ আমার হসপিটালের ঝামেলা শেষ হয়ে গেছে আমার নানি খাজলা ওর থেকে মোটামুটি এখন বাড়িতে নিয়ে তৈয়া সকলও এটা শান্তি আছে ও ফেরে জানিতে আসলাম বুঝছেন এর বাদেও সরকার চলে কোন সময় কোন গতি হওয়া যায় না ঠিক আছে দিলে আপনি কোনো চিন্তা করবেন আমার দোকানও মাল নাই পয়সা বুঝছেন আপনি আরো বড় ফেডারেশনে তোমার ফেলাইছো বুঝছি পয়সা আপনি আর আমারে শরম দেই না যা কারণ আমি শরম পাইলি যে আপনার কাছে মোবাইল ঝামেলা না হইলে আমি আপনার টাকা দিলাইলাম আর আমি যে কইলাম মনে রেডি থাকুন
বুঝছেন আইরাম দোকানে দিয়ে আইমু নে ভাইসা বুঝছেন চিন্তা করুন না হয় যে ভাইসা তো আমার ওখান মনে রাখুন যান একদিন সময় দেওয়া লাগবো আচ্ছা ভাই সাহেব মাতুকাতে কোনটা এই খানটা আপনি কিলান করলাম আপনার বারবার কইলাম যে আমি 15 তারিখের ভিতরে আমার দিলেইবা নাইলে আমি বিপদে পড়ে যাবো বিপদে তো ফেলাই দিলাম আমারে টেকাটা তো আমার আসেন না আমার আম্মার কাছ থেকে আমি আইনা দিলাম আপনারে আপনি অত করে কইছিলা যে আপনার বিপদ আপনার জরুরি দরকার আপনি দিলেইবা আমার টাইম মতো ইয়াল্লা রে বাবাই ধীরে ধীরে ঠান্ডা একটা জিনিস ভাবিয়া দেখো আমার কিছু টেকা থাকতো আমি তো জানি তোমার লোক এই কামটা করলাম না আমি তো বিপদে পড়ে গেছি ঘটনা কেটে হয়েছে আমি তাই তোমার খুলিয়া কইলাম তোমার টেকাটা আমি দিলাইতাম রে না এবার দিলাইতাম তারই কাছে চেয়ে ঠান্ডা আমিও মনে মনে নেট হইলেছি আমার বাড়ির কাছ থেকে টেকাটা আমি আনছি তার না দিলাই হ্যাঁ এই আমার খুশি মনে তার বড় হৃদয়ের প্রমাণ দিছে আমার এই টেকাটা দিয়া আমি তার টেকাটা ফিরত দিলাই ও ভাই আস্তে দিন আমার বসে ফোন দিব ওই যে কইছিলাম টেবিল আমি খাম করি বসে আমার ফোন দিয়েছে বসে আমার ফোন দিয়ে তুই জলদি করি আয় তুই অফিসে আমি ধীরে ধীরে ঠান্ডা গেলাম অফিসে গিয়া দেখি খাতার মাঝে একটা জায়গাতে কাস্টমার আর কি দিতে যাওয়ার লাগে দুবাই যেত 2,80,000 টাকা আপনার টেবিলসে জমা দিত ওখানে এই কাস্টমারের ভাই 2,80,000 টাকা জমা দিচ্ছে না আমি কিতা করছি আপনার রেজিস্ট্রি খাতা আছে জানি ও খাতার আমার টিক্স নিয়ে লাগছে অর্থাৎ জমা দিলাইছে ও যে একটা জামানের মাঝে ফুইরা না ভাই ওখানে টাকা কিন্তু আমার বরিয়া দেওয়া লাগছে রে ভাই তুমি চিন্তা করে দেখো তোমার কত টাকা 7,000 টাকা বুঝছো এখানে কিন্তু 2,80,000 টাকা ও টাকাটা ভাই আমার বরিয়া দেওয়া লাগছে এ সালো তোমার টাকা গুণ আমি মিলাইয়া আমার আরও নানানজন আমার বউর বাড়ি তারা কইয়া আমার বন্ধু বান্ধবরা কইয়া ঠান্ডা তারা বুঝাই বুঝাই টাকা গুণ আনিয়া এ সময় তিনি আমার বসরে দিয়ে আমি ই ঝামেলা থেকে আমি মুক্ত হইলাম নাইলে তো আমার উপরে মামলা হয়ে যায় বুঝছো প্রতারণার মামলা আমার উপরে হয়ে যায় অত কাহিনী আমার না এত লাভ নেই আপনারা তো আমি এদিন বাসাতে গিয়া পাইলাম না আপনার বাড়িতে গেলাম সুন্দর কাছে বাড়িতে গেলাম আপনার বড় জিকাইলাম যে আপনি কই তারাও কইতে পারে না কোনটা আপনি নাই হয়ে গেলাম কিলা কইতে পারবো তোর ওই যে ঝামেলা দস্তগজের ঝামেলা করে গেলাম আমি টিকসিন দিলাইছিলাম ও টিকসিন রে ভাই আমার কপালটা আমার পুরাই লিছে না ভাই এরে তুমি তো ভাই কইলা না তোমার মায়াও লাগে দয়াও লাগে বাক্কা তোমার সেরা কথা শুনতো তুমি ভাই আরো কোথায় কয়েকটা জিনিস সময় দিলাম ভাই কয়েকটা জিনিস সময় দিলাম আমি শোনা ভাই তোর তুমি এটা করিও না অত কঠিন পাশান দিতে রইও না ভাই আমি কিন্তু বারবার আপনাদের কইছি টেকাটা টাইম মতো দিলাইবা আপনি কিতা করলা বিপদ মানে ফেলাই দিলা ওখানে আমি আমার আম্মারে কিতা কইতাম তাই কিতা কই আমি জবাব দিতাম ইয়াল্লা রে বাবা কিতা কইতা তোমার আম্মা তোমরা তো বড় লোক মানুষ তুমি ধীরে ধীরে নিটান না তোমার আম্মারে কইলি ভাই তাই তোমার জানোর নামে তুমি সদ্গা দিলাইছি টাকা এগুলো সমস্যা তো না তোমরা 7,000 টাকা 7 লাখ টাকা কোনো বিষয় হতো না তোমরা লাগিয়ে ভাই খরচটা দিন না কোথায় খরচটা দিন আল্লাহ রে বাবা আপনি তো বিপদও ফেলাই দিলা আবারও আচ্ছা আর 5 দিন টাইম দিলাম আগামী শুক্রবারের ভিতরে আমার টাকাটা দিলেই শুক্রবার যথেষ্ট আমার লাগি যথেষ্ট ভাই তুমি খুবই ভালো মানুষ বড় মনের পরিচয় তোমার দিছো আমি 5 দিনের ভিতরে মরি বা বাঁচি ফেলা তোমার টাকা আমি তোমার কাছে সপ্তাহে দেবো আমি জমা দিয়ে কইলাম ভাই সময় তুমি ধীরে ধীরে ঠান্ডা থাকো কোনো সমস্যা নেই আমি দিলাম স্থিরটা কি হবে দিলাম ইনশাল্লাহ মহতা করে ভাই ফটার ফটা টাকা কিন্তু মাই দিয়ে বলিনি সমস্যা না দেখি শুক্রবার ফোন তো পরে সুন্দর কথা বাড়ি দিই ভাই কালকে দেখলাম খুব পেরেশানি হইয়া সুন্দর কাছে যাওয়ার বাড়ি মুখে দেয় কি হয়েছে কোনো সমস্যা নেই আর মাতিয়া লাভ নাই অন্য বাড়া দিয়া দুইটাকে দিসলা জায়গা আর ইটাই মাইদুর করেন খেসখেসি করেন আর আমারও নেই ডাক দিয়া ও তার নিয়া ও তার দুঃখ সুখ কই আমি কইলাম দিছ যখন আরো কয়েকদিন থাকক দেখো ও মাইর দরবার বাদ দিলেই তত্ত্ব পারে ও এটা কিতালিয়া মাইর করে ইটাও তালি করো ওগুর জামাইয়া তুই নিগুরে দে মোবাইল একটা আনিয়া তো এগুর বউয়ে কয় দিত কম্পিউটার একটা আনিয়া মানে এগুর কোনটা গিয়ে দেখতে পারে না তালা গিয়ে যদি আনে মাই আমার জামাইয়া আনলো না ও ওটা বেজাল লইয়া মাই ও কইছে কদিন দেখিলে কয় নাই লিলেই মানে বাড়ি যাওয়া করি এছাড়া আর কিতা করবাই ও চাচাও পড়ছেন বিপদ ইয়ারে বাড়াটি দিয়া ই চাচা আরো বিপদ হলা নানি চাচা মুটা চাচিরে লইয়া একলা একলা থাকে যেটা তাইনো বাড়া টাড়া দিয়া এখন পড়ছেন আরো বিপদ ওখানে তারে বিদায় করতে থাকিলা আর ই মায়ের দরবার তাইনো বিচার করতে করতে তার জীবন শেষ হয়ে যায় আচ্ছা এটা বাদ দাও এখন ওই যে খেলার কথা কইলাম ব্যাডমিন্টন খেলা ওন কিতা করতা খেলা কি সারিতাম নি খেলার মাথা মারে মাথাই না রে ভাই খেলা একটা তুমি দিও করলা দেখাতে হেইন সভাপতি চান্দা এটা ভালাইলা কইব না আমি আজ আমার সিলেট যাইরাম করব চান্দার খবর নো শুনিছে চান্দাইত তো নাই তুমি অকলতা তোমার উপরে পড়তো ইটাত না ইটা মাতো মাতিয়া মরতায় বুঝছি তো এখন কিতা করতাম খেলা তো খেলাই লাগবো না খেলাধুলা না করলে তো আবার শরীরের এটা ব্যায়াম তো টেকা তাহলে ভালো আছে নি যাবো টেকা দেখুন লইমুনে হলর কাছ থেকে কিতা করবা পগলে দিব করে তুমি বুঝলা গিলা আর লই তুইব আর তুইব আর কি তে আটো দুদিন পাও শক্তি থাকে আটিয়া জুতা কয় করো তুমি টেকা দেওয়া নাই আমি তাকমু একটু করে তাকমু
করে করে নাই লগে থাকতে হইব লগে থাকিয়া হইতো না রে ভাই কোনকে কথা শুনতো না সময় আর মন মিজাজ ভালো থাকতো না কথা শুনবো রে ভাই খেয়া কথা শুনতো না এবার ও দুই একজন মানুষের এরা নাই ভাবিলে না আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম এটা বাবু তুমি যেন কই রওনা হইলা আপনাকে যে এটা মাতলাম ভালো হয়েছে রাস্তা পাইলিছি এনে বাকিটা হইছে আপনার বাড়িতে দুজন বাড়ি দিয়েছে না হ্যাঁ তারা সম্পর্কে কইতাম না তারা তো বাটফার এনে বাকিটা বদর মুন্সি হ্যাঁ। তাই না আমাকে ৭০০০ টাকা আনছিলাম দিলেই বা কইয়া আনছিলাম এখন দেওয়ার কোনো নাম নাই তাই না তুকায় মিলে না ইয়া আমার শরম লাগে বাবা মন বাড়াটিয়া দিছি যে কারণে আমার মুখ দেখানিটা আশ্চর্যকর ব্যাপার আচ্ছা আমার কথাটা শুনলাম তাই এটা খোবা আমার দোকান থেকে কয়েকদিন আগে আনছিল যে ইসলাম ভাইয়ের দোকানদার তখন তাই না আমার দোকানের খান্দা খাসাই যায় না 450 ইয়া তোমাকে দেখা হওয়ার পরে কিতা হয়েছে বেচারা দেখা হয়েছে না দেখা হয়েছে ও পরে কইসন দিবা এর বাদে আর ফাইনাল দেখা সাক্ষাৎ কিন্তু না। আচ্ছা তুমি তাহলে এক কাম করো কালকে আমার বাড়িটাও আমি তোমার টানটা লইয়া বইয়া ও বা তারার ওপর লইয়া বইমু ওটা সমাধান করো কারণ আমি এক জায়গায় দেখতাম আমাকে তারা আছে আচ্ছা আচ্ছা আমরা আসসালামু ওবা তুমি তাই যে যায় ঝামেলা করলাই তুমি তাই এই বাড়িতে থাকার দরকার নাই তুমি তাই যাও কি চাচাজি লাগি একলা মানুষ তার কোনো বাচ্চা কাচ্চা নাই কিন্তু তুমি তাই নিজে যা ঝামেলা করলাই এটা তোমার তার এই বাড়িতে রাখাও ঠিক নাই আমরা কিতা করলাম আমরা তো সুন্দর হইয়া চললাম থাকলাম জি হয় আমরা তো কোনো উল্লেখ করলাম না কত সুন্দর দিয়ে ঠান্ডা ধীরে ধীরে আমরা থাকলাম চললাম কেন সমস্যা কিনা তুমি কিলা নিটানটা চলাই রেবা আমার মান সম্মান কিছু রাখছো নি তুমি আল্লাহ জয়নুলের কাছ থেকে ঋণ আর নিয়ে টাকা পয়সা ফেরত দিলাই না আর হ্যাঁ লোক একটা জুয়েলার কাছ থেকে ঋণ আমার একটা ইমেজ আছে না সমাজক আমি সমাজের মুখ দেখাইতাম কিলা খান তুমি আসল ঋণ লইয়া দুয়া পেটিয়ে যে তাল করল আসল খালি তালা তাল যা খেস খেসে এরে আমার ইটা দরকার নাই আমার ঘর খান ছাড়িয়া যাও এটা অশান্তি আর ভাল লাগে না চাচিজি আমরা তো চাই শান্ত হইয়া চলতাম আমরা একটা শেষ সুযোগ দেবকা আমি কথা দিলাম আর এই ধরনের যায় ঝামেলা হইতো না জি আছে দিদি আমরা শেষ একটা সুযোগ দেবো আমরা কেতা করবো আসলে আমরা কপাল খারাপ আমার বউ এইবার হিগরের ভাই হিসাবে কোনটা আনলে আইয়া আমার এইবার তাল মারবেন যে ও ঘরের ভাই হিসাবে আনিস হতা তুমি আমার আনিয়া তো হতা এবার হিগরের ভাই হিসাবে আমি কোনটা আনলে হিগরের ভাই হিসাবে বউ গিয়া তাইতে তাল মারবেন যে ও ঘরের ভাই হিসাবে আনছেন হতা আমার দেওয়া না হতা আপনার কাছে আছে যে হতার চক্কর করিয়া বেড়া খাই গেছি আমরা শেষ একটা সুযোগ দেবুকা এই ধরনের কর্মকাণ্ড আপনারা গোটাইতাম না আমরা বাড়িখানটা থাকি আপনারা বাড়ি নিরিবিলি আছে আমারও নিটানটা থাকা না আর বাবা জনুল্লাহ তোমার টাকাটা আমি যে কোন লাগান ব্যবস্থা করে দিলাম দেবা ভাই স্যার আপনিও দেলাইবা আর আমরা এটা তাড়াতাড়ি করতাম না ভাই স্যার সাহায্যের কথা দেখলাম জি চাচাজি ভাই সাহেবের লগে আমিও একমত আমরা এখন থাকি সুন্দর হইয়া চলবো আমরা তারারে কন্ট্রোলে রাখবো যাতে এই ধরনের কর্মকাণ্ড আর ঘটনা না ঘটায় জুয়েল ভাই তোমার লগে হয়তো আমার সাময়িক ভুল বুঝাবুঝি হয়েছে তুমি মনে রাখো না আমি তোমার টাকাটা দেওয়ার ব্যবস্থা করলাম কখনো আমি তোমার কিছু টাকা দিলে ওখানটা রাখো আর বাকি যে ৩,৫০০ টাকা আমি সামনের সপ্তাহ তারার সামনে কথা দিলাম আমি দিলাই কি যাবা তুমি তাই দরজাকে সুন্দর হইয়া চলবাইনি জি হয় আমরা কিছু ধরে আসলাম আমরা কোনো অন্যায় করতাম না কোনো খেসাল করতাম জি জি চাচাজি লাস্ট একটা সুযোগ দিলে কথা সুযোগ দিলাম নেই দিলে ও আমি সুযোগ একটা দিলাম তবে তুমি তাই দুয়ো বেটি আমার একটা কথা অন্য দেখো গো মাইয়াই একজন সত্যিকারের নারী হইল একটা গড়র সৌন্দর্য তুমি তাই দুয়ো বেটি যদি মিতব্যেই না হইয়া সংসার চালাও তাইলে তোমার তার গরকিত হইব খালি অশান্তি থাকবো অশান্তির আগুন দাও দাও করে জ্বলবো তোমার তার এই অবস্থা দেখিয়া আমার কি তা মনেও জাননি কবিয়ে কইসলা নারীরা দেবী লুভি এদের অতি চাওয়া মন এরা একজনের নয় যাচে বহুজন আমার মনে হয় কিতা আমার বৌমা সকলের ভিতরে লুভ হামাই গেছে আর ও লুভের কারণে তারার প্রতি সকলে জ্বালা যন্ত্রণা দেয় বিভিন্ন আবদার করে আর সংসারে অশান্তি সৃষ্টি হয় ওটার লাগে আমি কইরা তুমি তাই লোভ বর্জন করো তাইলে দেখবা সংসারও শান্তি ফিরিয়ে আইব